আসসালামু আলাইকুম। আজকে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে কোয়েল পাখির জিরো বাচ্চা বোর্ডিং করতে হয় বা আমি করে থাকি। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন। সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। কোয়েল পাখির বাচ্চা ইনকিউবেটর থেকে ফোটার পরে প্রথমে আমাদের কাজ হচ্ছে আমাদের এই বোর্ডারটা প্রথমে তৈরি করতে হবে। তারপরে কোয়েল পাখিগুলো ইনকিউবেটর থেকে বের করতে হবে। আর আপনারা যদি কোয়েল পাখির জিরো বাচ্চা কোথাও থেকে কিনে নিয়ে আসেন তাহলে আপনারা প্রথমে বোর্ডারটা তৈরি করবেন, তারপরে আপনারা কোয়েল পাখির জিরো বাচ্চাগুলো আনতে যাবেন। যাই হোক, আমাদের মাপ মতো আমরা বোর্ডারটা তৈরি করে নিলাম। এখন এই বোর্ডারের মধ্যে প্রথমে আমাদের কাজ হচ্ছে তুষ দিয়ে দেওয়া। এখন যেহেতু গরমের সিজন, তুষটা একটু কম লাগবে। শীতের সিজন থাকলে তুষটা অনেকটা বেশি দিয়ে দিতে হতো, প্রায় 3 ইঞ্চি পরিমাণের মতো। তুষগুলো ভালো করে চারোদিকে একবারে সমান করে তারপরে আমি এই তুষটা দিয়ে দিলাম। এখন এই তুষের উপরে আমাদের দিতে হবে পাটের ছালার বস্তা। পাটের ছালা দেওয়ার কারণ হচ্ছে আমি যদি এখানে পেপার দিয়ে থাকি তাহলে এই বাচ্চাগুলোর প্রতিবন্ধী হতে পারে, তার জন্য আমি এই পাটের ছালাগুলো দিচ্ছি। এখন আমাদের প্রথমে হচ্ছে হোপাটা নামিয়ে দিতে হবে আর এই বোর্ডারটা আধা ঘন্টার মতো আমাদের গরম করতে হবে। আমাদের যেহেতু অটো হোপা, তার জন্য আমাদের এই তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের হোপারের মধ্যে আমাদের তাপমাত্রাটা সেট করে দিতে হবে। প্রথম 3 দিন আমরা হোপারে তাপমাত্রা রাখবো 35 থেকে 33 ডিগ্রি। তারপর ওই 3 দিন পর থেকে আমরা প্রতিদিন 1 ডিগ্রি করে তাপমাত্রা কমিয়ে দেব। এখন যেহেতু গরমের সিজন, তার জন্য আমাদের এই বাচ্চাগুলোকে 7 দিনের মধ্যে ব্রুডিংটা কমপ্লিট করে ফেলতে হবে। বোর্ডার প্রায় আধা ঘন্টা গরম করার পরে আমাদের প্রথমে কাজ হচ্ছে বাচ্চাগুলো ইনকিউবেটর থেকে বের করে দিতে হবে। বা আপনারা যদি এই কোয়েল পাখির বাচ্চাগুলো কোথাও থেকে কিনে নিয়ে আসেন তাহলে বাচ্চাগুলো আনার সাথে সাথে বোর্ডারে দিয়ে দিবেন না, তাদের 1 ঘন্টার মতো রেস্ট করতে দিবেন। তারপর হচ্ছে এই বোর্ডারটা গরম করে নেবেন প্রায় আধা ঘন্টার মতো, তারপরে বাচ্চাগুলো বোর্ডারে দিয়ে দিবেন। বাচ্চাগুলো বোর্ডারে দেওয়ার প্রায় আধা ঘন্টা পরে প্রথমে কাজ হচ্ছে বাচ্চাগুলোকে পানি খেতে দেওয়া। প্রথমে এদেরকে খাবার দেওয়া যাবে না, তার জন্য প্রথমে পানি দিতে হবে। শুধু পানি দিলেই হবে না, পানির মধ্যে আমাদের প্রথমে মেডিসিন মিশিয়ে দিতে হবে। আর এই 3 দিন আমি এদেরকে মেডিসিন দিয়ে থাকবো, গ্লুকোভেট, তারপরে লাইসোভেট আর হচ্ছে রেনামক্স। বাচ্চাগুলো পানি দেওয়ার আধা ঘন্টা পরে আমাদের এখন এদের খাবার দিতে হবে। আর এদেরকে আমি খাবার হিসাবে দিচ্ছি হচ্ছে ব্রয়লার স্ট্যাটাস, তা আবার গুঁড়ো করে। যেহেতু এগুলো জিরো বাচ্চা, আমরা যদি এই খাবারটা আমরা ডাইরেক্ট দিই তাহলে খাবারগুলো ঠিক মতো খেতে পারবে না, তার জন্য আমি এই খাবারটা